24 আগস্ট সোমবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়। ইতিমধ্যেই কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তবে বেলা বাড়ার সাথে সাথে উধাও হয়ে যেতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা। এদিকে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এখনও উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় এখনো অব্যাহত রয়েছে 3 নং সামুদ্রিক সতর্ক সংকেত। উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। পাশাপাশি বৃষ্টিবলয় এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। আজ 24 আগস্ট সোমবার এবং আগামীকাল 25 আগস্ট মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এখনো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার কারণে এখনো বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এবং ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘনীভূত হয়ে ভারতের ওড়িশা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং দেখতে পাচ্ছি লঘুচাপটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়ের মেঘমালা। একই সাথে ভারতের আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। সিলেট, ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চলে শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে, সেই সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিকাল 3টার মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ